এবং যারা রাজাকার আলবদর আবার যারা সোচ্চার হয়েছেন, আবার স্বপ্ন দেখেন যারা যে আপনারা ক্ষমতায় যাবেন, এই স্বাধীনতার বিরুদ্ধে যারা সেদিন ষড়যন্ত্র করেছিল, রাজাকার আলবদর আল শামস, আজকে তারা একটি দল করছে। সেই দলকে আপনারা ভালোভাবে চিনেন এবং আজকে তারা এই দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেটা হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং এই দেশকে তারা বিভিন্নভাবে কুক্ষিত করে একটি চক্র চায় ক্ষমতায় যেতে। এবং তার সাথে আজকে বর্তমান সরকারের তত্ত্বাবধায়ক সরকারের কিছু কিছু নেতা, কোটা বিরোধী আন্দোলনের কিছু নেতা, তারা আজকে তাদের সাথে যোগ দিয়েছে এবং তারা চায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবারও ধ্বংস করতে। আমরা সেটা কি করে দিতে পারি? এটা কোনোদিনই হতে পারে না, কোনোদিন করতে দেব না ইনশাল্লাহ। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কোটা বিরোধী আন্দোলনের সময় শুধু লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, এই যাত্রাবাড়ি পোস্তগোলার এই অঞ্চলকে আপনারা সম্পূর্ণভাবে অচল করে দিন। তার আহ্বানে সাড়া দিয়ে সেই দিন আমরা এই যাত্রাবাড়ি পোস্তগোলা এই অঞ্চলকে আমরা অচল করে দিয়েছিলাম। এবং যারা রাজাকার আলবদর আবার যারা সোচ্চার হয়েছেন, আবার স্বপ্ন দেখেন যারা যে আপনারা ক্ষমতায় যাবেন, এটা সম্ভব না। এদেশের মানুষ আপনাদেরকে চিনে, কারা রাজাকার, কারা আলবদর, কারা আল শামস। এদেশের যারা বিরোধী চক্র, স্বাধীনতা চক্র বিরুদ্ধে আছে, তারা আজকে কি করছে এটা আমরা সবই জানি। হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক ব্যালেন্স করেছে। ইসলামী ব্যাংকের নামে ইসলামী ব্যাংক হয়েছে, ইসলামী ট্রাস্ট হয়েছে, ইবনে সিনা ট্রাস্ট করেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন করেছে। এই টাকাগুলো কার টাকা? বিদেশ থেকে, ইসলামী সংস্থা থেকে টাকা এনে আপনারা আপনাদের অ্যাকাউন্টে জমা করেছেন। এটা মানুষ জানে। তাই আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা নির্বাচনে যদি মনে করেন যে আপনারা জয়যুক্ত হবেন, ভালো কথা, নির্বাচনে অংশগ্রহণ করেন।